আসমানটা কত সুন্দর লাগতেছে না দাদু, কত সুন্দর লাগতেছে না, অস্থির। যদিও এটা না এমন না যে আমি আজকে নতুন আইছি আর বহুত বাড়াইছি, কিন্তু এই গাড়িটা দিয়ে নতুন, এটা দিয়ে নতুন, এই জন্য বললাম যে স্বপ্নের গাড়ি স্বপ্নের বাইক। আমি যেন গাড়ি চালাইতেছি না, যুদ্ধ করতেছি। সাজে গেল মনে এত কষ্ট হয় না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। ক্যামেরা তো এমন বাই করা পড়ে না, যেহেতু আজকে যাইতেছি একটু রং ট্যুরে, তাই ভাবলাম ট্যুর না একটা কাজে যাইতেছি আর কি, তাই ভাবলাম যে ভিডিও হয়ে যাক। এমনিতে তো ভিডিও করা পড়ে না, আর গরম তো এই জন্য হেলমেট পরা পড়ে না। গরমে হেলমেট পরা থাকতে পারি না, শর্টকাট রাস্তার মধ্যে তার হেলমেট পরা থাকা যায় না না। তো যেহেতু আজকে যাইতেছি একটু দূরে, এই জন্য ক্যাপশন আর থাম্বনেল দেখে বুঝে গেছেন হয়তো যে কই যাইতেছি মেঘনা আর কি, একটু কাজে। মেঘনা ব্রিজ ওই পারে যাবো, একটু কাজটা শেষ করে আবার বাড়ি চলে আসবো। তো যেহেতু আমার এখান থেকে প্রায় 70 কিলোমিটার হইব, মেবি আমি শিউর না 60-70 হবে আর কি। তো যেহেতু মোটামুটি অনেকটাই দূর, তো একটা ভিডিও করি ভাবলাম, এই জন্য ক্যামেরাটা নিয়ে বাইরে হইলাম আর কি। আর নাইলে আর বেশি করে হেলমেটটা পরতে হইব দেখি আর কি। যদি হেলমেটটা না পরতে হইতো তাহলে হয়তো ভিডিও করা হইতো না, কারণ যে সাথে হেলমেট না পরে যাওয়া যায় ওই জায়গায় যাই, কারণ যেই গরম পড়ছে এলাকায় হেলমেট পরে থাকার মতো অবস্থা নাই। কিন্তু এখানে তো বাধ্যতামূলক পড়তে হবে, এই জন্য আবার একটু ভিতরে আর কি। তো প্রথমে তার পিক আপ করতে হবে, তারপর দুজন একসাথে যাইতে হইব। রে ভাই লাস্ট এত শিখা দুইজনের তো দুই টাকা আইলে কিভাবে চাইব। তো বাড়ির ভিতরে রাস্তা এরকমই, এটা তো আর মেন রাস্তা না, ভিতরের রাস্তা চলে। তারপরও একটু ভালো হওয়া দরকার ছিল। মোটামুটি এলাকার ভালো নাম দাম আছে, তো একটু ভালো হলে একটু ভালো হতো আর কি। যাই হোক, যাই আগে নিয়ে আসি, তারপর কথা বলতেছি। নেওয়া নিয়ে নিলাম, এবার টাইনা যাওয়া যায় আর আপনাদের সাথে বক করা যায় না, এছাড়া আর কোনো কাজ নাই আমি মনে করি। কারণ বক করতে হইব, কী হইব না হইব এইটা এগুলোই, আর কি আছে লাস্টটা কি হইতেছে, মনের মধ্যে কি হয়েছে, কি গান আইছে, কি গল্প আইছে, ইত্যই তাছাড়া আর কি করা যায়, ঠিক না? পিছনে সিটে যাই বসে হ্যাঁ মানে খোঁজ হইতো না যে আসলে কি করতেছে হেলমেটের ভিতরে। কিন্তু যার সামনে আমি বলেছি আমার দামেরা দেখতেছি যে আমি বক করতেছি, ও দেখ অবস্থা কেউ কই দেয় এরই, মানে এত রাফসানোর দরকার নাকি, একটু পরে যা। হ্যাঁ একটু মানে লাইফটা তো বাঁচবো, ঠিক না? একটা অ্যাক্সিডেন্টের লাইফের কোনো গ্যারান্টি আছে? একটু পরে যাইলে কী হইব এমন আমি এটা বুঝতে পাই না। হ্যাঁ আল্লাহ হ্যাঁ বুঝ দেবো কবে, আল্লাহ জানে কবে যে বুঝ হইব। ঠিক আছে জোরে চালা, ঠিক আছে খালি রাস্তা পাইলে জোরে চালা, না তো করছে না। কিন্তু কথাটা হচ্ছে আরেক গাড়ির উপর দাদা যাইতে এমন কথা না, ঠিক না? কো আমি বাইরে টানছিলাম 350 টাকা কইছে, লাতর কিলো টাকা বুঝতে দেওয়া যায় না, আর সামনে লাইট এলে সমস্যা করে। এটা সাদা না, এটা দেন বলি আপনি হেটা আমার আগে ছিল, কিন্তু হেটা আবার লাতের দেওয়া না, আল্লাহ খুলে লাইছিলাম, খুলে এটা লাগাইছিলাম। আমারটা কথা হইতেছে এটার আগে এটা হেলমেটটা লাগাইছিল আর কি। জায়গাটা রে কি তিতাস বলে না, সম্ভবত তিতাস বলে আর কি। মানে আসুন তো আমি কোনোদিন দেই না জ্যাম ছাড়া থাকতে, যতদিনে আইছি, ঠিক না? এখন তো কোনোদিন আমি একটা খালি পাই নাই। একদিন পাইছিলাম ওই যে কুমিল্লায় টান দেওয়ার সময় খাবার নিয়ে গেছিলাম, তা আসার টাইমে রাত্রে 1-1:30 বাজাইছি, তো ওই টাইমে পাইছি।
এও দু একটা গাড়ি ছিল, মানে এই জায়গাটাতে খালি আমি কবে যে ভাবো, মানে আমার একটা স্বপ্ন মনে হয় যে এই জায়গাটা আমি একদিন খালি দেখি, কিন্তু দেখতে আল্লাহ জানে কবে দেখতে পারবো। এখনো তো দেখতে পারি নাই, তো বাকিটা আল্লাহ জানে কবে দেখতে পারবো। মানে চারুদিক জায়গার এই তো এই জন্য সমস্যাটা, এ দেন এর লাগো আল্লাহ 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 বাসের গ্লাস নি ভাড়ালায় এটি মাথা যে কবে জ্ঞান বুদ্ধি হইব, মাথায় ধরো না আমার সত্যি কথা, হ্যাঁ করলে আমার চিন্তাও যেমন মানে জ্ঞান বুদ্ধি হ্যাঁ না, কিন্তু চিন্তা আমার বেশি যে হ্যাঁ কবে জ্ঞান বুদ্ধি হইব। এই লাস্টে এত ব্যাপারা বাবা গাড়ি চালাইলে কি কমু, মানে স্পিডে চালাও সমস্যা নাই, স্পিডিং করতে তোমার না করতেছে না, কিন্তু কথা হলো যে খালি রাস্তা ভাইয়া চালাও, তুমি ওভারটেকিং করে স্পিডিং করবো দেখছ, তো এগুলোর কী কমু, মানে এলাকা দাদা ভাই যেটা কয় আর কি, ঠিক না, বড় ভাই সরি নেতা সমন্বয়ক এই তো ঠিক না, সহ সমন্বয়ক এরপর হলো কি না সভাপতি, এখন তো সভাপতি সহসভাপতি, সভাপতির ডাইনে হাত বাম হাত এই আর কি এগুলো। আমি যেন গাড়ি চালাইতেছি না, যুদ্ধ করতেছি, সাজে গেল মনে এত কষ্ট হয় না। কুমিল্লার জ্যামটা আশা করি কম বেশি সবাই ছিলেন, সরি গরিপুরের জ্যামটা, এই জ্যামটাতে পাস করার জন্য আর কি ফেরি রাস্তা আইলাম, মানে জ্যামটা পুরোটা আগান যাবো আর কি, কিন্তু এমতারা মিষ্টি হয় না তো, গাড়ি ঘোড়া চললা বালুর এই অবস্থা। চলো জল্পনা কল্পনা শেষে মেন রাস্তা উঠে গেলাম। কেউ একজন কইছিল যে বাংলাদেশে গাড়ি চালাতে পারে দুনিয়ার যে কোনো জায়গায় চলে যাবো, আসলো মানে হোমনা থেকে গরিবরা আসার পথে কয়েকটা জায়গা পর আর কি, এগুলো দেখলে এগুলো জায়গার মধ্যে দেখলে যে গাড়ি কইদা ডুয়ে কইদা বাইক করে, আসলে বুঝলে বোঝানোর মতন আর কি, যে নিজস্ব না দেখলে মানে হ্যাঁ কেমনে ডুয়ে কেমনে বার করে, হ্যাঁ নিজেরাও জানে না, গাড়ি চালা জোড়া পরে আর সামনে সেই সুন্দর ফুল গাছগুলো আসলে কত সুন্দর লাগতেছে, অস্থির লাগতেছে জায়গাটা। এইবার টাইম না যাওয়ার ফলা দেখি, কিন্তু ফুল গাছগুলো দেখি আর সূর্যটা মানে একদম পড়ে গেছে। তো আপনার রাস্তা বলার কারণটা কি জানেন, যখন ছোটোবেলা আব্বু আম্মুর সাথে বা সবার সাথে ভাইয়ের সাথে আবুদের সাথে বা বন্ধুদের সাথে ঘুরতে যখন বাস দাঁড়িতাম না, মানে সবসময় তো গরুপুর থেকে আইসা বাসে উঠতাম, তখন মানে বাইক যখন দেখতাম যে চালা যাইতেছে, তখন একটা মানে ইয়া থাকতো আর কি, আফসোস থাকতো যে আমার বাইক হইবে একদিন বড় হয়ে আমি বাইক কিনলে আমি ওই রাস্তাটা চালামু। তাই বললাম আর কি সব রাস্তা, যদিও এটা না এমন না যে আমি আজকে নতুন আইছি আর বহুত বাড়াইছি, কিন্তু এই গাড়িটা দিয়ে নতুন, এটা দিয়ে নতুন, এই জন্য বললাম যে স্বপ্নের গাড়ি স্বপ্নের বাইক। ইনশাআল্লাহ সব স্বপ্ন পূরণ করবো একদিন, আস্তে আস্তে একদিন সব স্বপ্ন পূরণ হবে। আল্লাহ উপর ভরসা রাখি, বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ দিল একদিন। আসমানটা কত সুন্দর লাগতেছে না দাদু, কত সুন্দর লাগতেছে না, অস্থির মানে দেখার মতন আর কি, নদীর একদম পরিষ্কার, তারপর কি সুন্দর জাহাজগুলো, আর এখানে আসমানটাও কি সুন্দর মেঘগুলো বাইসা বাইসা লইছে, অস্থির লাগতেছে। যে কাজটা ছিল ওই কাজটা শেষ করলাম, খাওয়া দাওয়া করলাম, একটু ঘোরাফেরা করলাম, কিন্তু ক্যামেরা অন করা হয় না আর কি, হাইসা বুঝি তাই না। এখন মেঘ না আসছি, দেখি যতক্ষণ লাগে বাড়িতে, মনে হয় না অন্ধকারের মধ্যে আর ক্যামেরা চালু করা পারবো, কারণ অন্ধকারে ক্যামেরা এত বুঝা যাবে না, তো শুধু শুধু চালু করে লাভ নেই। হ্যাঁ তারপরেও দেখি যতক্ষণ লাগে আর কি, যাই এখন 20টা পার হয়ে আগে, আশা করি আর 30 থেকে 40 মিনিটের মধ্যে বাড়িতে চলে যেতে পারবো, এতক্ষণ লাগবো না, তারপরও যতক্ষণ লাগে আর কি, দেখি আল্লাহ ভরসা টাইম না যাই। গাড়ি ঘোড়া আজকে রাস্তা একটু বেশি আর কি, এই জন্য সময়টা একটু বেশি লাগবো, নাইলে এতটা সময় লাগার কথা না, এতটা সময় লাগেও না, কিন্তু আজকে গাড়ি রাস্তায় প্রচুর, একদম টানাই যেতেছে না, গাড়ি 40-এর উপর টানতে পারতেছিলাম না তো, মানে এখন ব্রিজ আসার পর পরে এখন কত, এখনও 70 উঠেছে পারতেছে আর কি, সামনে গাড়ি, এই খালি জায়গাটা সামনে গাড়ি ভরা,
দেখি কতটুকু যাইতে পারি। চলো সব কাজ শেষ, যে কাজে গেলাম ওই কাজ শেষ, খাওয়া দাওয়া শেষ, যার কাছে গেলাম তারও বাড়িতে ফিরে দিয়ে এলাম। এখন আমার বাড়িতে যাওয়ার পালা। না বাড়িতে যাই আর আপনাদের সাথে বক বক করি। জার্নি মনে হয় এই গাড়িটা নিয়ে এই প্রথম আমার এত বড় জার্নি হলো আর কি। এই গাড়িটা লওয়ার পর এখন কোনটাও যাওয়া হয় না আর কি। হে বাস থেকে দোকান থেকে বাড়িতে এতটুকু ছিল, কিন্তু আজকে পায় অনেকটাই কত 600-700 গেছে গা, তাইলে 100-125 কিলোমিটার চালানো হচ্ছে যাওয়া আসা মিলে যা। মানে গাড়িটা লওয়ার পরে একটা না এতটুকু এই প্রথম চালানো পড়ছে, নাহলে এর আগে এতটুকু চালানো পড়ে নাই। এই বাইর থেকে গেলাম না সর্বোচ্চ বাঞ্চারামপুর গেলাম। বাঞ্চারামপুর কতটুকু 20 থেকে 40, 20 করে 40 না আমরা বিলাই দিলাম 50, এতটুকু আর কি, আর বেশি হয় নাই। কিন্তু আজকে হইলো ইনশাল্লাহ আস্তে আস্তে হবে। সামনে বান্দরবন যেতেছি, এরপর হলো হাওড়া যেতেছি, তখন আরো বেশি হবে। বান্দরবন তো প্রায় 350 করে, আসা যাওয়া 700 হবে। তারপর হাওড় তো দেখলাম আমি প্রায় আমাদের এখান থেকে 400, তো 400 হইলে আসা যাওয়া প্রায় 800। এরপর বেশি আবার এমনি আছে আরো 20-30 ওই বই হয়ে যাবে ইনশাল্লাহ। আস্তে আস্তে একে একে ট্যুর দেবো সব গুরু, এইটা নিয়ে ইনশাল্লাহ পুরো বাংলাদেশ ঘুরবো। এটা আমার সাথে তাইলে চলবো, এটা নিয়ে ইনশাল্লাহ সারা বাংলাদেশ ঘুরবো যদি আল্লাহ সব কিছু ভালো রাখে। আলহামদুলিল্লাহ যেমন আছি, অনেকের স্বপ্ন এমন থাকা, কিন্তু অনেকে ভালো আছি আল্লাহ দিলে। আল্লাহ যেমন এমন ভালো লাগে সবসময়, কারণ আমার মতো এরকম থাকার অনেকে মানুষের অনেক স্বপ্ন, তা আল্লাহ দিলে আমার রাখছে না, অনেক ভালো রাখছে। আল্লাহ এরকম ভালো রাখলেই চলে, এরকম ভাবে মিলিয়ে নিলেই চলে। খাইতেছি, চলতেছি, ঘুরতেছি, ফিরতেছি, টুকটাক কাজ করতেছি, ফ্যামিলিকে সময় দিতেছি, সব মিলেই ভালো আসছে, ঠিক না? আগে প্রবাসী ছিলাম না, ফ্যামিলি দেওয়া পাইছি না, কিন্তু ইয়া পাইছি না, ঠিক মতো ঘুম হয়েছে, কাজ করছি, টিয়া দিছি, টিয়া কাটাচ্ছি, এই ওই। এটা কি কোনো জিন্দগি না, ঠিক না? হয়তো টাকা কেমন যাবো, কিন্তু লাইফ শেষ। টাকা দিয়ে কি করবো যদি লাইফে মজাটাই না হয়? যেহেতু আছে আলহামদুলিল্লাহ, তো বেশি দরকার নাই। আলহামদুলিল্লাহ এখন মাইরা আমি কিছু দেখতেছিলাম না। যা আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ সাথে আছে, আল্লাহর দোয়া আছে, এই জন্যই দেখ করে কি মাতাল একবারে, কিন্তু তাকায় না, দাম করে ঘুরে যাবো কেটা কেউ আইলো কিনা। আচ্ছা হ্যাঁ, কথা হলো যে নিজে চিন্তা করে না যে আমাদের যদি কেউ মাইরা দেয় আগে ক্ষতি হইতে আছে, আমি গাড়ি খুঁজে ছেড়ে এই চিন্তাটা করে না। আমরা তো গাড়ি একটা আসল লাগলে হয়েছি, একটু আগে বিড়ু হয় না আর কি, বাস লাগতেছিল, লাগে নাই, মানে এরকমটা লাগছে যেমন কলজারা সিটা যেতেছে এরকমটা লাগলো। তো হ্যাঁ গাড়ি হ্যাঁ দাম করে ঘুরাইব, হ্যাঁ গাড়ি যে মাই খেতেছে বা হ্যাঁ মাই খেতেছে, হ্যাঁ গালি শুনতেছে, এগুলো হ্যাঁ গায়ে লাগে না? হ্যাঁ করে আল্লাহ কোন মারিতে আল্লাহ চলবা, হ্যাঁ চলবো। নিজে একটা গাড়ি একটু নিচতে বেশি হলো কত খারাপ লাগার কথা। আর হ্যাঁ কি কইতাম, হ্যাঁ মানে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ ওষুধ আছে গা, হ্যাঁ লইয়া জায়গা আর্মিতে ঘুরে যাবো, পিছনে যাইতো না, সামনে জায়গায় তো না, কিন্তু তাকাইতো না, ঘুরে মানে মোট কথা হলো রাস্তার আগে নির্দিষ্ট, সারা যেমন মন সেমন করবো আর কি। আর আমরা বাড়াইটা আঙ্গুরের সময় দিলে আমরা যাবো, না দিলে যেতাম না, এরকমটা আর কি। যাই হোক সমস্যা নাই, দোয়া করি সারা ভালো থাকুক, আল্লাহ হেদায়েত দেখ, বুঝার তৌফিক দেখ। আমারও বাড়ি এসে বসছি, বাড়ির কাছাকাছি এসে বসছি, যাইটাই না বাড়িতে যাই।